জিভে দেখা যাচ্ছে যে কোন একটা রিং পড়েছে, একটু যদি ক্যামেরাতে দেখাতেন জিভটা একটু। ক্যামেরাতে তো শো করতে পারবো না, যেহেতু আমি একটা প্রোগ্রামে এসেছি, আর সেটা আমি অন্য টাইম দেখাবো, আজকে দেখাতে পারবো না, সরি আজকে দেখাতে পারছি না, বাট আমি এটা বলতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার টাং পিয়ার্সিং করা, এটা আমি অনেক বছর আগে করেছি। অ্যাকচুয়ালি বলতে পারেন এটা আমার মানে থাকে না কিছু মানে অল্প বয়সে যেটা পাগলামি বলে, সো আমি হয়তো এই ছোট একটা পাগলামি করে ফেলছি। সমস্যা হয় না, যেহেতু এটা অনেক বছর হয়ে গেছে, আপনি বলেছেন বলে আমার এটা মনে পড়েছে, বাট আদারওয়াইজ এটা আমার একদম মনেই থাকে না যে আমার মুখের ভিতরে কিছু একটা আছে। উপকারিত কিছু না, অপকারিতই হবে, কারণ উপকারিত তো একটা মুখের ভিতর মেটাল থাকা হচ্ছে খুব ভালো কিছু নয়। আমি সেটাই বললাম যে এটা আমি 10 বছর 12 বছর হয়েছে, তো তখন আমি আরও ছোট ছিলাম, তো ছোট বয়সে যে পাগলামি হয় মানুষের সেটা হয়তো করে ফেলেছি। আমি অ্যাকচুয়ালি জেন্টস ভাইকে দেখতাম, মিলাপুকে দেখতাম যে তাদের আইব্রোজে করা ছিল, আর সিঙ্গার যারা, সিঙ্গার যারা আছে তো তাদেরকে দেখতাম, যে আমিও ভাবছিলাম যে আমি হয়তো আইব্রোতে করব। তো যখন আমি মডেলিং করি, সো আইব্রোতে করাটা খুব ভালো দেখায় না, যেহেতু আমি ফটোশ্যুটের কাজ করব, র্যাম্পে কাজ করব। তো পরে একদিন আমি বাইরে যখন যাই ব্যাংককে, তো তখন হুট করে মাথায় আসলো যে আমি টাং পিয়ার্সিং করবো। সো হুট করে চিন্তা করা, হুট করে করা। কীরকম কষ্ট পড়েছিল? এটা অ্যাকচুয়ালি আমার খেয়াল নেই, অনেক বছর আগের কথা, তো তখন তো হয়তো কস্ট খুব একটা ছিল না, কমই হবে। এই জন্য জিভের কোনো ইফেক্ট হয় যে ফুলে যায়, ব্যথা করে? না, ওরকম কোনো প্রবলেম নেই, যেহেতু আমার কোনো অ্যালার্জির সমস্যা নেই স্কিনে, সো আমার কোনো প্রবলেম হয় না। কথা বলতে একটু সমস্যা হয়? কথা বলতে সামটাইমস হয়। আপনি যখন হয়তো বড় কোনো ওয়ার্ড বলতে যাবেন, তখন হয়তো একটু জড়তার প্রবলেম হয়, আদারওয়াইজ এইভাবে কোনো সমস্যা হয় না। আপনি যদি বাহিরে কোথাও কোনো কিছু দেন সেটা স্টাইলিং মনে হতো, কিন্তু এটা কেন ভিতরে? ডেফিনেটলি ওটা স্টাইলিং মনে হতো, এটা ভিতরে দেখে সবাই দেখতে পায় না, কিছু মানুষের চোখেই পড়ে, সো এটা হচ্ছে স্পেশাল যারা তাদেরই চোখে পড়ে, আদারওয়াইজ তো সবার চোখে পড়ে না। মানে এটা কি শুধু স্পেশাল মানুষের জন্যই দিয়েছে? কারণ না, স্পেশাল ডেফিনেটলি, যে আমার স্পেশাল মানুষ হবে তার জন্য তো অবশ্যই এটা স্পেশালি হবে, আর যারা দেখার সবাই তো আর চোখে পড়ে না, ছোট একটা জিনিস মুখের ভিতর থাকে, হয়তো কথা বললে বা হয়তো মুখটুক হয়তো আকার অঙ্গি যদি একটু ডিফারেন্ট থাকে, দেন তখন হয়তো মানুষ দেখতে পায় যে মুখের ভিতর কিছু একটা আছে। আমি হচ্ছে অ্যানিম্যাল লাভার অনেক, ঠিক আছে, পশু প্রাণী অনেক ভালোবাসি, মানুষের থেকেও বেশি ভালোবাসি, সো ওদের নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। ওদের রান্না করে প্রত্যেকদিন খাবার দিতে হয়, ওরা আমার জন্য ওয়েট করে, ওদের ট্রিটমেন্ট করাইতে হয়, ওদের টেক কেয়ার করতে হয়, সো এইভাবেই সময় কাটে। সেটাকে আপনি নিজেই করেন? আমি নিজে করি, নিজের হাতে রান্না করি প্রত্যেক দিন, ওরা আমার জন্য ওয়েটও করে। ঠান্ডার ব্যবসা করবে, কেউ দুধের ব্যবসা করবে, আপনি কিসের ব্যবসা করবেন? অ্যাকচুয়ালি ব্যবসা করা ভালো, উদ্যোক্তা হওয়া ভালো, কারণ হচ্ছে যে মডেলিং তো সারা জীবন পাশে থাকবে না, এইজ হবে, বিয়ে হবে, বা অনেক সময় প্রফেশন ছাড়তেও হয় অনেক কিছুর জন্য, তো বিজনেস করাটা ভালো, এটা ভালো একটা উদ্যোগ। আর সবারই হয়তো হয়তো অনেকে ফাইজলামিতে বলে যে আমি এটা করব সেটা করব, বাট অনেকে দেখবেন এই ফাইজলামের মধ্যে অনেক ভালো কাজ করে ফেলে, যে ছোট থেকে হয়তো কোনো একটা উদ্যোগ নিয়েছে যে আমি বিজনেস করব, বা এই জিনিসটা দিয়ে স্টার্ট করলো, সান্ডার অয়েলও যদি বিক্রি করে সেটাও যদি ভালো চলে, তাহলে সমস্যা কি? বিজনেস তো দাঁড়িয়ে গেল। সান্ডার ব্যবসা করবো না, বাট সান্ডার যে জিনিসটা দিয়ে অয়েল হয় তাদেরকে বাঁচানোর চেষ্টা করবো, প্লিজ।